আজকে 25 ডিসেম্বর, সবাইকে মেরি ক্রিসমাস। 10:30 বাজতেই যায়, আমরা রেডি হয়ে গিয়েছি। আর এখন তাইহানের পাপা গাড়িতে তেল ভরে নিচ্ছে পাড়ার একটা দোকান থেকেই। আর তাইহানে হেলমেট পরেছিল, তাই চশমাটা ওর বারবার ওপর নিচ হয়ে যাচ্ছিল, তাই খুলে দিয়েছি। এখন আমরা চলে এসেছি মহাত্মা গান্ধী রোডে। আর এখান থেকে কোথায় যাই, কতটা আমরা এনজয় করেছি তোমাদের সাথে সবটাই তুলে ধরবো। এখন আমরা চলে এসেছি রবীন্দ্র সরোবর লেক গার্ডেনে। 40 থেকে 45 মিনিট আমাদের আসতে লেগেছে, আর একটু খিদেও পাচ্ছিল। সকালে চা খেয়েছিলাম, আর কিছু খাওয়া হয়নি, তাই এখানে পাপড়ি চাট দেখলাম, তো একটা পাপড়ি চাট নিয়েই আমরা ভেতরে ঢুকলাম। এখানে আমরা লায়ন সাফারি পার্কে এসেছি, যেটা ওপেন হয় 2:30টার সময়। তার সাথে এই পার্কটা আছে, যেখানে এই এলাকার মানুষেরা একটু ফিটনেস মেনটেন করে, হাঁটাহাঁটি করে, বাচ্চারা খেলতে আসে। তো এখানে বিভিন্ন জায়গায় বসার জায়গা করে রেখেছে, গাছপালা আছে, ফুল আছে। জায়গাটা তোমরা দেখেই বুঝতে পারছো, ভীষণ সুন্দর। আর এখানে বসে টকঝাল কিছু খাওয়ার মজাই আলাদা। এখানে যখন বসেছিলাম, পাতাগুলো দেখতে পাচ্ছ ঝরে ঝরে পড়ছে, যেন বৃষ্টি হচ্ছে। তাইহানের এখানে মুডটা অফ, কারণ বাটারফ্লাই দেখতে পেয়েছে, ধরতে পারেনি বলে। একদম ঠিক, একদম খুব ভালো টাইমে পাতা পড়ছে। বাবু হাই করে দাও। তোমরা কারা কারা ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছি আছো আর এখানে ঘুরতে এসেছো, অবশ্যই কমেন্টস করে জানিও। কি হচ্ছে? এই লেকটা অনেকটা জায়গা জুড়ে, আর আমরা পুরোটাই ঘুরেছি। অনেক ফটো ভিডিও করা হচ্ছিল বসে বসে। তো হঠাৎ করে 3টে মাসির আগমন হয়েছিল আমার কাছে, একদম ফার্স্ট টাইম, তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো আমরা বসেছিলাম, আর 3জন এসেছে একদম সেজে গুজে। তো বলছিল কিছু টাকা দিয়ে। আমি তাইহানের পাপার মুখের দিকে তাকিয়ে আছি, মানে বুঝতে পারছিলাম না কত টাকা দেবো, কারণ বাচ্চা হলে ওরা যখন আসে অনেক অনেক টাকা চায়। তো আমি ভাবছিলাম ওরকমই কিছু চাইছে নাকি। তো বললো আজকের দিনে খুশি করবি না আমাদের, তো 50টা টাকা দে। তারপর আমি দিলাম, অনেক আশীর্বাদ দোয়া করলো আমাদের 3জনকে। সেই দেখো 3জন হেঁটে হেঁটে যাচ্ছে, আর এরা দেখো রিলস বানাচ্ছে। লায়ন সাফারি পার্কের গেটটা খুলতে এখনো সময় আছে, তাই জন্য ভাবলাম আমরা লাঞ্চটা করে নিই। আমরা লাঞ্চ করতে চলে এসেছি বানানা লিফে। বাইরে থেকে ভিউটা দেখিয়ে দিলাম, আর সুন্দর একটা ছবি দেখো, আমার খুব ভালো লাগলো এই পিকচারটা দেখে। আর এই রেস্টুরেন্টের ভিতরটা আরো সুন্দর। তো এখন মেনু কার্ডটা ধরিয়ে দিয়ে গেল, আর বুঝতেই পারছিলাম না কি অর্ডার দেব। তাইহানের পাপা আমাকে বলছিল তুমি যা খুশি, যেটা পছন্দ হয় সেটা অর্ডার দাও। আর আমি বলছি তোমার যেটা ভালো লাগে সেটা অর্ডার দাও। এই করতে করতে সময় চলে যাচ্ছিল। আর রেস্টুরেন্টের ভেতরটা তোমাদের একবার দেখিয়ে দিলাম, খুব সুন্দর। তো আমি শেষে 2টো লস্যি অর্ডার করলাম আর দোসা। তোমাদের একবার মেনু কার্ডটা দেখিয়ে দিই, তোমরা যদি এখানে কোনোদিন আসো তাহলে আগে থেকে মেনু কার্ডের লিস্টগুলো হাতে পেয়ে গেলে তোমাদের সুবিধা হবে। তো আগে থেকে দেখে নিলে ডিসাইড করতেও সুবিধা হবে যে কোনটা খাবে। দাম আর খাবারের নামগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো। তো প্রথমে চলে এসছে লস্যি, আর তাইহান একটু এখানে গান করছিল, কিন্তু আমি মিউট করে দিলাম, কারণ এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি। ভিডিওর সাথে ইনফরমেশন গুলো তোমাদের না দিলে ভিডিওটা দেখতে ভালো লাগবে না। লস্যিটা অনেকটাই গাঢ় ছিল, আর চিনির পরিমাণটা কম ছিল। আজকের আমরা যেসব খাবারগুলো খাচ্ছি সেগুলো খেয়ে কোনো অস্বস্তি, ঢেকুর ওঠা, পেট জ্বালা এসব কোনো ফিল হয়নি, কারণ অন্য সময় বাইরের খাবার খেলে না একটু হজমের সমস্যা হয়, ঢেকুর ওঠে। কিন্তু অনেক ভালো ছিল এই খাবারগুলো। তো দোসা চলে এসছে, সাদাটা চাটনি, মিডিলে যে বাটিটা আছে সেটা হচ্ছে মশালা, আর তার পাশে আছে সাম্বার। মশালার থেকে চাটনি আর সাম্বারের সাথে খেতে বেশি ভালো লাগছিল আমার। আর দোসার সাথে তোমাদের কোনটা বেশি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিও। তো তাইহান খাবারটা অনেক এনজয় করেছে দেখে, আরো বিশেষ করে এটাও ফার্স্ট টাইম ট্রাই করলো। আরো বিশেষ করে এর ভেতরে চিজ আছে, চিজের জন্য ওর আরো বেশি ভালো লাগছিল। দাঁড়াও তোমাদের একবার দেখিয়ে দিই, দেখো। আর এখানে খেতে বসে বাইরের ভিউটা অনেক ভালো লাগছিল। কিছুক্ষণ এখানে এমনিই বসেছিলাম, কারণ এখনো টাইম ছিল 2:30 বাজতে। তারপর আবার আমরা চলে এসেছি লায়ন সাফারি পার্কে ঢুকবো বলে। এখনো 10-15 মিনিট সময় বাকি আছে। আর তাইহান এগুলো দেখে জেদ করছিল, তো একটা খেলনা নিল, যেটা আমার একদমই পছন্দ হয়নি। নরম নরম পাখি হয়, ভেতরে লাইট জ্বলে, ওইটা কিনেছিল, আর ওখানে ফাটিয়েও দিয়েছিল। তো আমরা ঢুকে গেলাম, অনেকজন ওয়েট করছিল বাইরে অনেকক্ষণ ধরে। আর এখানে এন্ট্রি ফি একদম ফ্রি। আর এখানে দেখো ঢুকেই তাইহান দেখতে পেয়েছে মাছ, ব্যাস ওখানেই দাঁড়িয়ে পড়েছে। আর অন্য জায়গায় ওর যেতে ইচ্ছা হচ্ছিল না, বললাম যে ভিড় হয়ে যাবে, তাড়াতাড়ি যা চড়ার চড়ে নে। আর এখানে কি কি আছে তোমাদের ঘুরিয়ে সবটাই দেখাবো। আর তাইহানও সব কিছু একটু একটু করে চড়েছে। ফার্স্টে এসে আমি দোলনাটা দেখতে পেয়েছি, আমি একটু চড়ে নিলাম। আর হাতে যে পাখিটা দেখতে পাচ্ছ তোমাদের তো দেখানোই হয়নি, ওটা ফাটিয়ে দিয়েছিল।
আর এখান থেকে বেরিয়ে তাইহান আরও একটা খেলনা কিনেছিল, যেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। আর দোলনাটা চড়তে আমার খুব মজাই লাগছিল। আর এটা একটা জিম পার্কের মতো। বাচ্চাদের তো প্রচুর জিনিস আছেই, আর বয়স্ক বা বাচ্চার মারা যারা আসে বাচ্চাদের সাথে তাদের জন্য স্পেশালি এই পার্কটা। তো এখানে দেখো তাইহান প্রথমে স্লাইডে উঠছে। এই স্লাইডটা অনেক দিক থেকে করেছে, অনেক বাচ্চারা একসাথে ওঠে, ওয়েট করতে হয়, তাই চারদিক দিয়ে এই স্লাইডটা তৈরি। তাইহান সব থেকে ছোটটা চড়লো, তাও আবার চড়তে চাইছিল না, ভয় পাচ্ছিল। আগের বছরে তো জুতে যাওয়া হয়েছিল আর ইনডোর প্লেগ্রাউন্ডসে, কিন্তু তখন তাইহান এতটা ভয় পেত না। এখন উঁচু থেকে নিচুতে নামতে গেলে একটু ভয় পায়। আর এই একটা স্লাইডের এটা সেকেন্ড আর এটা থার্ড, যেটা সব থেকে বড়। তো আমার নিজেরই খুব ইচ্ছা হচ্ছিল যে একটু চড়ি, কিন্তু তাইহান ওপরে দেখো দাঁড়িয়ে ফের ভয়তে চলে এসছে। আর এই বাচ্চাগুলো দেখছো এই এলাকারই বাচ্চা, ওরা জানে কোথায় কি আছে, তো ওদের চড়ে চড়ে অভ্যাস হয়ে গিয়েছে। আর এখানে কত ফুল, জায়গাটা খুব সুন্দর লাগছে। তাইহানকে ঘোড়া চড়াবো বলে জিজ্ঞাসা করেছিলাম ক টাকা করে নিচ্ছে, বললো 20 টাকা। তো ওই বাচ্চাটা চড়াচ্ছিল দাঁড়িয়ে থাকবো, সেই জন্য এইদিকে আরো চলে এসেছি। তাইহান যাই চড়ছিল ওর পাপাকে সাথে থাকতে হবে, নাহলে ও একা যেন কিরকম লজ্জা পাচ্ছিল। আর তাইহানের পাপার ব্যাগটা অনেকটা ভারী হয়ে গিয়েছিল, কারণ আমার সোয়েটার আছে, ওর জ্যাকেট আছে, তাইহানের জ্যাকেট আছে, জলের বোতল। আর তাইহানের এইগুলো খুব মজা লাগছিল। আর এখানে যখন উঠছিল তখন আমি ভেবেই নিয়েছিলাম ও বেকার সিঁড়িতে উঠে নেমেই যাবে, চড়বে না। আর এই দোলনাটা দেখো ওমেন্সদের জন্য, মানে আমিও একটু বসেছিলাম। তাইহানের পাপা বলে ছেলেদের জন্য কিছু নেই। তো এখানে কি কি আছে মোটামুটি তোমরা আন্দাজ করতেই পারছো। আর জিমের যেগুলো আছে সেগুলো ছেলেরাও ইউজ করতে পারবে। তো একটাই মনে হয় তাইহানের পাপা উঠেছিল। এখানে আরেকটা জিনিস ছিল যেটা গোল গোল করে ঘুরছিল, বাচ্চাদের যেরকম এটা, ওটা বড়দের কি জানি না, কিন্তু কটা বউ উঠেছিল দেখো, একটুকুনি আমি ক্যাপচার করতে পেরেছি। আর ওরা শাড়ি পরে উঠেছিল, আর কিরকম হাসি লাগছিল দেখে। ওরা নিজেরাও হাসছিল আর সবাই ওদের দেখে হাসছিল। আর এটা ফুট মাসাজের জন্য। তাইহানের পাপাও একটু হেঁটে দেখলো। আর এখন চলে এসেছি জিমের দিকে। আর এই ড্রেসটা না পরে আসলেই ভালো হতো, কিন্তু তাইহানের পাপা এটা পরতে বলেছিল বলে পরলাম। কুর্তি জিন্স পরলে অনেক সুবিধা হতো। তো যাই হোক, তাইহানের পাপা তো ব্যাগ নিয়েই বসে গিয়েছে। আমার বাবার বাড়ির ওদিকে এরকম জিম পার্ক আছে, এতগুলো হয়তো নেই, কিন্তু মোটামুটি বেশিরভাগ জিনিসই আছে। তো এখান থেকে বেরিয়ে আমরা আরও একটা জায়গায় যাব। ভিডিওটা কিন্তু তোমরা পুরো শেষ করে যাবে, আশা করছি ভালো লাগবে। এখানে তো অনেক বাচ্চাদের দেখলাম, ছেলেগুলো যেন বেশিই দুরন্ত, ছটফট এদিক ওদিক পালিয়ে যাচ্ছে, উঠে যাচ্ছে। মেয়েগুলো এত কিউট, যেখানে বসাচ্ছে সেখানে বসছে, গুটি গুটি পায়ে হাঁটছে। আর তাইহান দেখো না কি করছে। আর লায়ন সাফারি পার্কে এসেছি, লায়নটাকেই তোমাদের দেখানো হলো না। যখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি তখনই এটা লক্ষ্য হলো। তো এখন আমরা চলে এসেছি আলিপুর মিউজিয়ামে। তাইহানের পাপা এখানে গাড়িটা রাখলো, আর এখানে দেখো কি সুন্দর সাজিয়েছে। এর ভিতরে ঢোকার আগে 30 টাকা করে এক একজনের টিকিট কাটতে হলো। 100 টাকার যেটা ছিল, আর সেটা 7টা থেকে শো শুরু হবে, তো অনেক রাত হয়ে যাবে ফিরতে, সেজন্য ওটা আর কাটা হলো না। এখানে যা যা আছে সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে অনেক কিছুই দেখতে পেলাম, ব্যাগ, জামা কাপড়, শোপিস। বেশিক্ষণ টাইম দিচ্ছিল না, আস্তে আস্তে ভিড়টা বাড়ছিল। এক জায়গায় যদি সবাই মিলে গুলুগুলি করা হয় তাহলে সব জিনিস দেখা হবে না। এরপর যেই স্ট্যাচুটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে দীনেশ গুপ্তা। 1930 সালে 8ই ডিসেম্বর রাইটার্স বিল্ডিং অ্যাটাক করেছিল, তার মধ্যে ইনি একজন। আর আমিও একটু জেলে বন্দি হয়ে গেলাম, তাও আমি হাসছি। জেলে বন্দি হয়ে কেউ হাসে? আর এখানে প্রচুর ভিড় হয়ে যাচ্ছিল, আর দাঁড়িয়ে যে একটা সুন্দর করে ছবি তোলা হবে সেটাও হচ্ছিল না, তাই ভিডিওর মধ্যেই ছবিটা ক্লিক করতে হচ্ছিল। এরপরে ভেতরে গিয়ে তোমাদের আরও দেখাচ্ছি। আর অনেক দূর থেকে তোলা, তো একবার লাইট অফ হচ্ছে, জ্বলছে, বেশ ভালোই লাগছিল এখানটায়। আর এখানে এসেই তাইহান অনেকক্ষণ পরে বলল কোলে উঠবো, না হলে ও সারাক্ষণই বাইরে বেরোলে বলে যে কোলে উঠবো কোলে উঠবো। তা ও অন্য দিনের তুলনায় অনেক হেঁটেছে এবারে। তো এরপর যাকে দেখছো তিনি হলেন ডক্টর বিধানচন্দ্র রায়, একজন স্বাধীনতা সংগ্রামী, অনেকের জানা অনেকের অজানা। তো উপরে যাওয়ার সিঁড়িগুলো বন্ধ করে রেখেছে, সেজন্য আর উপরে গিয়ে তোমাদের দেখাতে পারলাম না। আর এখানে যেই গাড়িগুলো দেখতে পাচ্ছ, এখানে 3-4টে গাড়ি ছিল, তো সবাই ছবি তুলছিল উঠে। তো তাইহানকে বললাম একটু বস, ও সব কিছুতে কি জানি লজ্জা কেন, ওর হাসি দেখলেই তোমরা বুঝতে পারবে ওর লজ্জায় হাসছে। এরপর যাকে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী, আর তারপরে আছে জওহরলাল নেহেরু। এরপর যেখানে আমরা ঢুকলাম সেটা হচ্ছে একটা লাইব্রেরি। এখানে স্বাধীনতার ইতিহাস ও বিপ্লবীদের জীবন কাহিনীর ওপর অনেক বই আছে, যা এখানে বসে পড়ার সুযোগ আছে, যেটা কিনা সুযোগ পেলেও আমরা ছবি তুলে আর চলে যাচ্ছি।
পড়ার সময় নেই। তো অনেকটাই আমার হাঁটা হয়ে গিয়েছে, পাটাও একটু ব্যথা ব্যথা করছিল, তাই একটা জায়গায় বসেছিলাম। তাইহানের পাপা তাই জোর করে জুতোটা খুলে দিল আমার, আর পা একটু মাসাজ করে দিচ্ছিল। আর ওটা একটা কাকিমা দেখে আর হাসছিল। ওনার যেন দেখে জিনিসটা খুব ভালো লাগলো। আর একটা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড এসেছিল, তারা আবার আমাদের দেখে ঝগড়া করছিল। মেয়েটা ওর বয়ফ্রেন্ডকে বলছিল, তুমি কেন এরকম করে দাও না? তখন ছেলেটা বলছিল, সব স্বামীরাই ওরকম করে দেয়, যখন বিয়ে হবে তখন করে দেবো। তো সেসব কথা বাদ দিলাম। তো এরপর দেখো, স্বাধীনতার সময় যেসব আগ্নেয় অস্ত্র ও ধাতুর অস্ত্র ব্যবহার হয়েছিল সেগুলো এখানে রাখা আছে। এর আরও ডিটেলস জানতে গেলে তোমরা এখানে লেখাগুলো পড়ে নিতে পারো। এখন আমি ভিডিওটা এডিট করছি আর তাইহান আমার পাশেই বসে আছে। তো তাইহানকে একবার জিজ্ঞেস করি, এখানে ঘুরে তোমার কেমন লেগেছে বলো তো বাবু? ভালো লেগেছে। আর এগুলো এখন কি দেখছো তুমি? দেখো, গুলি, বোম, ছুরি। ভিডিওটা এডিট করতে সত্যি অনেকটা সময় লেগে গেল, আর অনেক বড় হয়েছিল ভিডিওটা। আর একদম ছোট করে দিলে তোমরা ভিডিওতে কিছু বুঝতেই পারতে না। যতটা পেরেছি ডিটেলস রাখার চেষ্টা করেছি। আর এটা দেখো, কাজী নজরুল ইসলাম। একটু পাশে দাঁড়িয়ে ছবি তুলছিলাম, কেউ না কেউ এসে যাচ্ছিল, ছবিও উঠছিল না ভালো। আর এখানে দেখো, এইভাবে ব্রিটিশরা বিপ্লবীদের হাত পা বেঁধে চাবুক দিয়ে মারতো। আর সিঁড়ির ওপরে দেখতে পাচ্ছ অনেক মানুষ উঠছে, কিন্তু 20 জন করে লাইন দিয়ে যেতে হচ্ছিল, অত সময় ছিল না, সেজন্য আর আমাদের যাওয়া হয়নি। তো আরও একটা জায়গায় ঢুকলাম, ভীষণ সুন্দর লাগছিল দেখতে, একটু কাছ থেকে তোমাদের দেখাবো। এটা হলো সেলুলার জেলের মডেল। ভিডিওটা তোমরা কেমন এনজয় করছো অবশ্যই জানিও। আমি দেখছি, আবারও মনে হচ্ছিল ঘুরে আসি। এখানে সব কিছুই যেন একটা রিয়েলিস্টিক ব্যাপার আছে। আর তাইহান এত ভীতু, মহাত্মা গান্ধী স্ট্যাচু দেখে ভয় পাচ্ছে, পাশে দাঁড়িয়ে যে ছবি তুলবো ওর জন্য আমার ছবিটাও হচ্ছিল না। তো এত ঘোরার পর না আমাদের একটু খিদে পাচ্ছিল। আর এর ভেতরেই একটা রেস্টুরেন্ট ছিল, যেটা অনেক ভিড় ছিল। আমরা গিয়ে আবার ফিরে চলে এসেছি, কারণ অনেক মানুষ ওয়েটও করছিল বাইরে দাঁড়িয়ে। আর সাথে তাইহান ছিল, দেরি করতেও চাইছিলাম না, একটা টাইমিংয়ের ব্যাপার আছে, 10:30টায় বেরিয়েছি। অযথা সময় নষ্ট না করে ভেবেছিলাম অন্য জায়গায় গিয়ে কিছু খেয়ে নেব। ফার্স্টে যেখানে ঢুকেছিলাম, তো সেটা একবার দেখিয়ে দিই তোমাদের। প্রচণ্ড ভিড় ছিল, আর ওখান থেকে ফিরে চলে আসছিলাম বলে তাইহান রেগে যাচ্ছিল, বলে খাওয়া হবে তো বলে চেঁচাচ্ছিল। আর এখানে সাজানোটা তখন যখন ঢুকি তখন আলো আলো ছিল বলে বোঝা যাচ্ছিল না, তো এখন খুবই সুন্দর লাগছিল। তো আজকের দিনে একটা বাচ্চা ছেলের সাথে দেখা হয়েছে, যেটা দেখে খুবই খারাপ লাগছিল। মনে হচ্ছিল কত মানুষের কত দুঃখ, কত কষ্ট। আমরা অনেকে এত ভালো থেকেও অনেক অভিযোগ করি, কিন্তু আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যারা অনেক কষ্টে বড় হয়। তো যাই হোক, তোমাদের একটু পরে দেখাবো সেটা। এই জায়গাটাও খুব ভালো লাগছিল। আর তাইহানের পাপা আর তাইহান দেখো কি করছে, নাচতে নাচতে যাচ্ছে। এটা তোমাদের একটা শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম গানের সাথে, তোমরা হয়তো দেখেছো। তো এখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি ক্যাফে কফি ডেতে। এখানে যে খাবারগুলো দিয়েছিল খুব হেলদি আর টেস্টি, আর প্রতিটা খাবার ক্যালোরি মেজার করে বানায়। এমনকি ওদের কফিটাও সেইভাবে ক্যালোরি মেজার করা। মানে বলা যেতে পারে শুধু টেস্ট নয়, নিউট্রিশনের দিকেও খেয়াল রেখে সব বানানো হয়। তো আমরা অর্ডার করেছি, এটা তাইহানের জন্যই, ফানজা বানানা চিপস। আমরাও একটু খেয়ে দেখেছিলাম, খুব টেস্টি। আর এখানের প্রতিটা খাবার একটু এক্সপেন্সিভ, কারণ তোমাদের আগেই বললাম যে এখানে কিরকমভাবে খাবারগুলো তৈরি করা হয়। তো আমরা আরও অর্ডার করেছি স্পাইসি চিজ চিকেন বার্গার, সাথে আছে ক্যাফিচিনো, যেখানে 2টো সুগার দিয়েছিল, কিন্তু আমাদের একটু মিষ্টিটা কম লাগছিল, সেই জন্য আরও 2টো চেয়ে নিয়েছিলাম। তো এখান থেকে বেরিয়ে একটা বাচ্চা বসেছিল গেটের সামনে, খুবই অসহায় লাগছিল দেখতে। তোমাদের একটু পরে দেখাচ্ছি। হাফ প্যান্ট আর একটা গেঞ্জি পরেছিল, শীতের কাপড়ও ছিল না তার কাছে। তো আমার যতটা সামর্থ্য ছিল একটু সাহায্য করেছিলাম, কিন্তু যখন আমরা বাইকের কাছে গেলাম তখন ওর দিকে তাকিয়েছিলাম। তাইহানের পাপাকে আবার পাঠালাম যে ওকে একটু জিজ্ঞেস করো ওর বাবা মা আছে কিনা। তো তাইহানের পাপা ওকে জিজ্ঞেস করছিল, তখন ও বলে যে ওর বাবা মারা গিয়েছে, তারপরে ওর মা অন্যজনের সাথে থাকে, আর ও থাকে মাসির কাছে, যে ভালো মতো খেতেও দেয় না। তো তাইহানের পাপার ওই কথাগুলো শুনে খুব খারাপ লাগছিল। ওকে টাকা দিল, কিন্তু ও টাকার জন্য না, কিছু একটু খাবারের জন্য ও বসে থাকে সব সময় ওখানে।
আর ওখানের এলাকার কিছু মানুষ ওকে মনে হয় সাহায্যও করে, খাবার কিনে দেয়। তাইনের বাবা যখন বাইকটা ঘোরায় আমি ওর দিকে লক্ষ্য করছিলাম, তো একজন এসে ওকে কেক কিনে দিল। ও কেকটা খেয়ে আমার দিকে তাকিয়ে হাসছিল, মানে ও টাকার জন্য না, একটু খাবার কিনে দিলেই ও খুশি। আর টাকাটা তো ও খরচা করতে পারে না, ওর মাসিই নিয়ে নেয়, কিন্তু ওর পেটটা তো ভরে না। তাই তোমাদের কাছে অনুরোধ, তোমাদের আশেপাশে এরকম অসহায় বাচ্চা দেখলে খাবার কিনে তাকে সাহায্য করবে। আমিও এবার থেকে খাবার কিনেই সাহায্য করব।